সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা ও দায়রা জজ আদালত খুলনা অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষাটি 24 মে 2024 অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়ে গেল। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নতুন নতুন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দিয়ে থাকি। আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ, ইংরেজি অংশ এবং গণিত অংশ নিয়ে। আশা করি যারা অফিস সহায়ক পদে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখা যাক। শুরু করছি প্রশ্নটির প্রথম অংশ, বাংলা অংশ। 1 নম্বরে থাকছে বাংলা রচনা লিখুন। যে কোনো একটি লিখতে হবে, 2টা রচনা দিয়েছে। দেখুন এই রচনা কিংবা অনুচ্ছেদ আমরা পূর্বে অনেক ভিডিও দিয়ে রেখেছি, চাইলে আপনারা আমাদের পূর্বের ভিডিও দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকে সার্চ দিয়ে আপনি এই স্মার্ট বাংলাদেশ অথবা পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, সবসময় মনে রাখবেন এই রচনা কিংবা অনুচ্ছেদ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে দেওয়া হয়, সুতরাং সাম্প্রতিক বিষয়গুলো আপনারা মাথায় রাখলে আশা করি সহজ হবে। এরপর আমরা দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন। ক নাম্বার, বাংলা সাহিত্যের চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর বীরবলের হালখাতা, রচয়িতা ছিলেন প্রমোদ চৌধুরী। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? উত্তর বিশেষণ পদ। চক্ষুদান করা, এই বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান। তেপান্তর কোন সমাস? 3 প্রান্তের সমাহার হচ্ছে দ্বিগু সমাস, কারণ তেপান্তর, দেশান্তর, আন্তর শেষে থাকলে এগুলো হয় দ্বিগু সমাস। 3 প্রান্তের সমাহার, সেটা হচ্ছে তিপান্তর। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 6 নম্বর প্রশ্ন, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ, সঠিক উত্তর হবে প্রতি যোগ আবর্তন। বর্গীজ জ নাম্বার, উপরোধ এর অর্থ কী? উত্তর হবে অনুরোধ। ঝ নাম্বার, আশু শব্দের বিপরীত শব্দ লিখুন। আশু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব। ইয় নাম্বার, যা বলা হয়নি এক কথায় প্রকাশ করুন। যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। চলুন দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে 3 নম্বর প্রশ্ন, ইংরেজিতে রচনা লিখুন। দেখুন ইংরেজি কিংবা বাংলা এই রচনা অথবা অনুচ্ছেদ এগুলো সাম্প্রতিক বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করেছি। তারপরও এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রশ্নটিতে এসেছিল ক নাম্বার ছিল ট্যুরিজম এবং খ নাম্বার ছিল ওভার পপুলেশন। আপনারা সামষ্টিক একটু ধারণা থাকলে আপনি অনুচ্ছেদ কিংবা রচনা লিখতে পারবেন। আপনারা নিজেরাই চেষ্টা করার জন্য অনুরোধ করছি। এরপরে দেখে নিই 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। ক নাম্বার প্রশ্ন, আমাকে বলতে হয়েছিল। এর সঠিক উত্তর হবে অর্থাৎ ইংরেজিতে অনুবাদ হবে আই হ্যাড টু টেল। খ নাম্বার, তুমি কখন যাবে? অ্যান্সার হবে হোয়েন উইল ইউ গো। গ নাম্বার, কিছুক্ষণ অপেক্ষা করো। অ্যান্সার হবে ওয়েট এ ফিউ মিনিটস। ঘ নাম্বার, পদ্মা একটি বড় নদী। এর অ্যান্সার হবে দ্য পদ্মা ইজ এ লার্জ রিভার। ও নাম্বার, গোলাপের গন্ধ মিষ্টি। অ্যান্সার দ্য স্মেল অফ রোজ ইজ সুয়েট। দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে 5 নম্বর প্রশ্ন, ম্যাথ। দেখুন বার্ষিক 10% হারে 25,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। ক নাম্বার প্রশ্ন রেখেছে 2 বছরের সব মুনাফা আসল নির্ণয় করুন এবং খ নাম্বার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান প্রথমে ক নাম্বারটা করে নিই। লেখা আছে 2 বছরের সরল মুনাফা, তাহলে 25,000 গুণিত 10%, 10 গুণিত 2, এটা হচ্ছে মূলত আমাদের টাকা বের হবে। তাহলে 25,000 গুণিত 10 গুণিত 2, এর নিচে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে এখানে 5,000 টাকা। 2 বছরের মুনাফা আসলে এবার বের করি, 25,000 টাকা যোগ 5,000 টাকা, আমাদের উত্তর আসবে এখানে কত? 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে উত্তর। এবার আমরা দেখে নিই খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখুন 3 বছরের সরল মুনাফা বের করতে বলেছে, তাহলে 25,000 গুণিত 10% গুণিত 3, তাহলে 25,000 গুণিত 10 গুণিত 3 বাই 100, এখানে আসবে কত?
7,500 টাকা। এখন চক্রবৃদ্ধির সুদ আসল যেহেতু বলেছে, সুতরাং চক্রবৃদ্ধির সূত্র বসে আমরা মানটা বসাই যে 25,000 গুণিত 1 প্লাস 10/100 উপরে 3 বছর যেহেতু সাথে ট্রিপল মানে পাওয়ার 3 লিখে দিই, তাহলে এত টাকা। এরপরে দেখে নিই, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 33,275 টাকা। চক্রবৃদ্ধির সুদ যেহেতু 33,275 মাইনাস কি 25,000, 8,275 টাকা সুদের পার্থক্য। তাহলে 8,275 মাইনাস 7,500, তাহলে 775। এই 775 হচ্ছে উত্তর। এরপর আমরা দেখে নিই 6 নম্বর প্রশ্ন বলেছে আয়তাকার পানিপূর্ণ একটা ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা বলেছে 2 মিটার। তাহলে ট্যাঙ্কটির তলার পরিসীমা নির্ণয় করুন। এটা একটা প্রশ্ন রেখেছে। আরেকটা প্রশ্ন রেখেছে ট্যাঙ্কে কত লিটার পানি আছে। তাহলে আমরা প্রথমটার একটু সমাধান দেখে নিই। ট্যাঙ্কটির তলার পরিসীমা আমরা জানি পরিসীমা সমান কি 2 গুণিত দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 22 মিটার। এই 22 মিটার হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে কি তলার পরিসীমা। এবং খ নাম্বারটা আমরা দেখে নিই, ট্যাঙ্কটির আয়তন কত বলেছে। আয়তন হচ্ছে 6 গুণিত 5 গুণিত ওই যে দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে 2, এটা ঘনমিটার হচ্ছে। তাহলে এইটা সব মিলে কত ঘনমিটার, 60 ঘনমিটার। আমরা জানি 1 ঘনমিটার আয়তে পানি ধরে 1000 লিটার, তাহলে 60 ঘনমিটার অর্থাৎ 60 দ্বারা 1000 এখানে গুণ করলে 60,000 লিটার আমাদের পানি আসবে, এটা উত্তর। এরপরে দেখে নিই 7 নাম্বার সাধারণ জ্ঞান অংশ। দেখুন ক নাম্বারের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি। উত্তর 153টি। খ নাম্বার সাম্প্রতিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের নাম কি। উত্তর ইব্রাহিম রাইসি। গ নাম্বার অফিস সহায়ক শব্দটির ইংরেজি শব্দ কি। উত্তর হবে অফিস অ্যাসিস্ট্যান্ট। ঘ নাম্বার রোম এবং এমবি এর পূর্ণরূপ লিখুন। রোম ROM অর্থাৎ রিড অনলি মেমোরি এবং MB মেগাবাইট। পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট বিজয় করেন হচ্ছে বাবর। চ নম্বর প্রশ্ন, মানুষের বন্ধু বঙ্গবন্ধু বইটির রচয়িতা কি। মুনতাসির মামুন। 6 নম্বর মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। উত্তর AHM কামারুজ্জামান। বর্গীজ নম্বর বাংলাদেশের আপিল বিভাগের একজন মহিলা বিচারপতির নাম লিখুন। আগে ছিল নাজমুন আরাস সুলতানা, এখন কৃষ্ণা দেবনাথ। আপনারা চাইলে যে কোনো একটি নাম লিখতে পারবেন। এরপরে দেখে নিই ঝ নাম্বার, পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়। 1 নভেম্বর 2023। বাংলাদেশ কবে ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে। এটা হচ্ছে 1997 সালে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার। আমাদের ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।